ময়মনসিংহ অঞ্চলের সবচেয়ে বড় চামড়ার হাট শহরতলির শম্ভুগঞ্জে। এই হাটে সারা বছর চামড়া বেচাকেনা হয়। তবে কুরবানির ঈদকে কেন্দ্র করে চামড়া ব্যবসায়ী কয়েক গুণ বেড়ে যায়। ঈদের কয়েকদিন আগে থেকে চামড়া ব্যবসায়ীরা বিপুল পরিমাণ লবণ মজুত করেন। আগামী শনিবার ঈদুল আজহা উদযাপিত হবে। এখনও চামড়া ব্যবসায়ীদের লবণ মজুত করার তেমন তোড়জোড় নেই। গুটি কয়েক ব্যবসায়ী লবণ মজুত করলেও বেশিরভাগ এখনও করেননি। তারা আর্থিক সংকটে ভুগছেন বলে জানা গেছে। লবণ কেনার টাকা সহ চামড়া কেনার টাকা সংগ্রহ করতে অনেকে বিভিন্ন সমিতির দ্বারস্থ হচ্ছেন। দাদন ব্যবসায়ীদের কাছ থেকে উচ্চ সুদের ঋণও নিচ্ছেন কেউ কেউ। এর মধ্যে চামড়ার ন্যায্য দাম পাওয়া নিয়েও রয়েছে শঙ্কা। এ সময় সাংবাদিক পরিচয়ে কথা বলা হয় কয়েকজন চামড়া ব্যবসায়ীর সঙ্গে। তারা জাগো নিউজকে বলেন, সরকার যে দাম নির্ধারণ করে দেয় সে দামে এই বাজারে চামড়া বিক্রি হয় না। গত বছরও আমরা ট্যানারি মালিকদের নির্ধারিত দামে বিক্রি করতে বাধ্য হয়েছি। এবছর দাম কেমন হবে তা ট্যানারি মালিকদের উপরই নির্ভর করছে। সরকার নির্ধারিত দামে চামড়া বিক্রি হলে কোনো ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবে না উল্লেখ করে শম্ভুগঞ্জ চামড়া বাজারের ইজারাদার শাহিনুর রহমান জাগো নিউজকে বলেন, সরকার যে দামটি বেঁধে দিয়েছেন সেই মূল্য দিয়েই ট্যানারি মালিকরা কিনলে প্রান্তিক পর্যায়ে চামড়া ব্যবসায়ীরা লাভবান হবেন। ট্যানারি মালিকদের সিন্ডিকেট বন্ধ করতে হবে। তাদের সিন্ডিকেটের কারণে প্রান্তিক ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হন। এবার শম্ভুগঞ্জ হাট থেকে ট্যানারি মালিকরা 2 লক্ষাধিক চামড়া সংগ্রহ করতে পারবেন বলে আশা করছি। দেশের চামড়া শিল্প খুবই সম্ভাবনাময় উল্লেখ করে ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, কোনো সিন্ডিকেটের কবলে পড়ে ব্যবসায়ীরা যেন ক্ষতিগ্রস্ত না হন সেজন্য নিয়মিত তদারকির ব্যবস্থা করা হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।